বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক ভয়ঙ্কর রহস্যময় বন, নাম হলো সুন্দরবন। কুয়াশায় ঢাকা নদী, সূর্যের আলো পৌঁছায় না এমন গাছের ছায়া, আর চারপাশে শুধু অজানা শব্দ। বহু বছর ধরে এই বনকে ঘিরে এমন কিছু গল্প শোনা যায় যা শুনলে গা শিউরে ওঠে। স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানোর এক ভয়ঙ্কর অভিযোগ হলো সুন্দরবনের গভীরে নাকি মানুষ গোপন কিছু মন্দির আছে, যেখানে আজও নাকি মানুষের বলি দেওয়া হয়। যারা বনে ঢোকে তারা নাকি আর ফিরে আসে না। প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি ভয়ের উপর দাঁড়ানো এক গুজব? সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ উপকূল জুড়ে ছড়িয়ে থাকা এই বন হাজার হাজার নদী, খাল আর দ্বীপের বিভক্ত করে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, বিষাক্ত সাপসহ অসংখ্য বিপজ্জনক প্রাণীর বসবাস। বছরের পর বছর ধরে জেলে, মাওয়াল আর কাঠুরেরা জীবিকার তাগিদে এই বনে ঢুকে পড়ে। কিন্তু সবাই যে ফিরে আসে তা নয়, অনেকেই নিখোঁজ হয়, অনেকেই লাশ পর্যন্ত পাওয়া যায় না। আর ঠিক এখান থেকেই রহস্যের জন্ম হয়। সুন্দরবনে সত্যি কিছু উপাসনা স্থল রয়েছে, যেগুলোকে অনেকেই মন্দির বলে চেনে। এগুলোর বেশিরভাগই বনবিবি, দক্ষিণ রায় কিংবা গাজী সাহেবের নামে পরিচিত। এই উপাসনালয়গুলো কোনো রাজা বা সরকার তৈরি করেনি। শত শত বছর আগে জেলেরা নিজেরাই কাঠ, মাটি আর টিন দিয়ে এগুলো বানিয়েছিল। বিশ্বাস ছিল বনে ঢোকার আগে বনবিবির নাম নিলে বাঘ বা অন্য কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই বিশ্বাস আজও সুন্দরবনের মানুষের জীবনের অংশ। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন কেউ বনে ঢুকে আর ফিরে আসে না। প্রতি বছর সুন্দরবনে বাঘের আক্রমণে মানুষ মারা যায়। অনেক সময় নদীতে পড়ে ডুবে যায়, আবার কখনো ঝড় বা জোয়ারের সময় নৌকা উল্টে নিখোঁজ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে লাশ পাওয়া যায় না, শুধু পড়ে থাকে ছেঁড়া জাল, ভাঙা নৌকার অংশ কিংবা একটি জুতো। এই অনিশ্চয়তায় ধীরে ধীরে জন্ম দেয় ভয়ঙ্কর প্রশ্ন, সে কি সত্যি দুর্ঘটনায় মারা গেছে নাকি তাকে কেউ ধরে নিয়ে বলি দিয়েছে? এই প্রশ্ন থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে মানুষ বলির গল্প। বলা হয়ে থাকে দক্ষিণ রায় নাকি রুষ্ট হয়েছিল, বনবিবিকে সন্তুষ্ট করতে নাকি কাউকে বলি দিতে হয়েছে। বাস্তবে প্রাচীন বাংলার ইতিহাসে পশু বলির ধারণা ছিল এবং এটাই সত্য। কিছু লোককথাও কোরআনে মানব বলির উল্লেখ পাওয়া যায়। কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে এই ধারণার পক্ষে কোনো শক্ত প্রমাণ আজও পাওয়া যায়নি। তবুও ভয়ঙ্কর পরিবেশ, অন্ধকার জঙ্গল আর নিখোঁজ হওয়ার ঘটনা, এই তিনটি একসাথে মিলে গল্পকে আরো ভয়ঙ্কর করে তোলে। ইতিহাসবিদ ও গবেষকদের মতে যদি সত্যিই সুন্দরবনের মানুষ বলি দেওয়া হতো, তাহলে অন্তত কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যেত। কোনো মন্দিরের রক্তের চিহ্ন, গণকবর, বলির অস্ত্র কিছুই পাওয়া যায়নি। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বন বিভাগ, পুলিশ বা প্রশাসনের কোনো নথিতে সুন্দরবনে মানুষ বলির মামলা নেই। যত নিখোঁজ ঘটনা আছে তার বেশিরভাগের ব্যাখ্যায় পাওয়া গেছে বাঘের আক্রমণ, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ। তবু আধুনিক সময় গল্প আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার গোপন মন্দির, নিষিদ্ধ এলাকা, রাতের বলে এমন শিরোনামে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে। ভয় দেখানো হয়, রহস্য বাড়িয়ে বলা হয়, কিন্তু প্রমাণ দেখানো হয় না। কারণ রহস্য বিক্রি হয়, সত্য বিক্রি হয় না। মানুষ ভয় পেতে ভালোবাসে, আর অজানা জঙ্গল সেই ভয়ের জন্যই সবচেয়ে উপযুক্ত মঞ্চ। বাস্তবে সুন্দরবনের মন্দিরগুলো যা হয় তা খুবই সাধারণ। জেলেরা সেখানে আগরবাতি জ্বালায়, মানত করে, ফল বা মিষ্টি রেখে যায়। বিপদ কেটে গেলে আবার ফিরে এসে কৃতজ্ঞতা জানায়। এটা ধর্মীয় বিশ্বাস আর মানসিক সাহসের জায়গা। জীবন মৃত্যুর অনিশ্চয়তার মধ্যে মানুষ এমন কিছু আঁকড়ে ধরে যা তাকে মানসিক ভরসা দেয়। এখানে কোনো মানুষ বলি দেওয়ার রীতি নেই। তাহলে প্রশ্ন, সেই গল্প এতদিন ধরে টিকে আছে কেন বা কিভাবে? কারণ সুন্দরবন কখনো পুরো মানুষের নিয়ন্ত্রণে আসেনি। এখানে অনেক কিছু চোখে দেখা যায় না, অনেক ঘটনার ব্যাখ্যাও মেলে না। মানুষ অজানাকে ভয় পায়, আর সেই ভয় থেকে জন্ম নেয় গল্প। সময়ের সাথে সাথে সেই গল্প আরও ভয়ঙ্কর রূপ নেয়। শেষ পর্যন্ত সত্যটা খুব স্পষ্ট। সুন্দরবনের গভীরে মন্দির আছে, বিশ্বাস আছে, ভয়ও আছে, কিন্তু কোনো প্রমাণ নেই যে সেখানে মানুষ বলি দেওয়া হয়। কখনো কখনো সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে আমাদের কল্পনায়, বাস্তবে নয়।
সুন্দরবন ভয়ঙ্কর ঠিকই, কিন্তু সব ভয়ঙ্কর গল্প যে সত্য হবে এমনও নয়। সুন্দরবনের এই রহস্য ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি হলো স্থানীয় মানুষের মানসিকতা। যারা প্রজন্মের পর প্রজন্ম এই বনে জীবন কাটিয়েছে তাদের কাছে শুধু বন কাজের জায়গা নয়, এটা জীবন্ত এক সত্তা। তারা বিশ্বাস করে বন রেগে গেলে কাউকে ছেড়ে কথা বলে না। এই বিশ্বাস থেকে অনেক সময় কোনো দুর্ঘটনার দায় প্রকৃতির উপর না দিয়ে অদৃশ্য শক্তির উপর চাপানো হয়। ফলে একজন মানুষ নিখোঁজ হলে সেটাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মানতে সবাই সময় দেয় না, বরং গল্প তৈরি হয় তাকে নাকি নিয়ে যাওয়া হয়েছে কিংবা বলেও দেওয়া হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গভীর জঙ্গলে দীর্ঘদিন কাজ করা মানুষের মধ্যে ভয়ের কল্পনার প্রবণতা বেড়ে যায়। রাতের অন্ধকারে গাছের ছায়া, পশুর শব্দ, হঠাৎ বাতাসের দোল, এসব মিলিয়ে অনেক সময় মানুষ এমন কিছু দেখে বা শোনে যা বাস্তবে নেই। পরে সেই অভিজ্ঞতায় গল্প বলতে রূপ নেয়। সুন্দরবনের মতো জায়গায় যেখানে যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং তথ্য যাচাই করা কঠিন, সেখানে একটি গল্প খুব দ্রুত সত্য হিসেবে ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সুন্দরবনের কিছু এলাকা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এই নিষিদ্ধ এলাকাগুলো মূলত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বন্ধ রাখা হয়, কিন্তু নিষিদ্ধ শব্দটি মানুষকে আরও কৌতূহলী করে তোলে। অনেকেই ভাবে নিশ্চয়ই সেখানে কিছু লুকানো আছে। এই ভাবনা থেকে গোপন মন্দির ও বলির গল্প আজও বিশ্বাসযোগ্য বলে মনে হয়, যদিও বাস্তবে নিষিদ্ধ থাকার কারণ শুধু পরিবেশে প্রাণী সংরক্ষণ। অনেক সময় দেখা যায় কোনো পুরনো ভাঙা কাঠামো বা পরিত্যক্ত উপাসনালয় দেখলে মানুষ ধরে নেয় সেখানে ভয়ঙ্কর কিছু হতো। অথচ সত্য হলো এই ধারণার জায়গা সবসময় জেলেদের আশ্রয় বা প্রার্থনার স্থান ছিল, পরে ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। জঙ্গলে কিছুদিন পড়ে থাকলে যে কোনো জায়গায় রহস্যময় ভীতিকর দেখানো শুরু করে। ক্যামেরার অ্যাঙ্গেল আর ভয়ের মিউজিক যোগ করে সেটাই হয়ে ওঠে গোপন মন্দির। এই পুরো বিষয়টা বিশ্লেষণ করলে একটা জিনিস পরিষ্কার হয়, সুন্দরবনের আসল বিপদ কোনো গোপন বলির আচার নয়, বরং প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতা। বাঘের এলাকা, প্রবল চোট, হঠাৎ ঝড়, এগুলো মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু এই বাস্তবতা ততটা কঠিন, রহস্যের গল্প ততটাই আকর্ষণীয়। তাই মানুষ সত্যের চেয়ে গল্পকেই বেশি গুরুত্ব দেয়। অবশেষে বলা যায় সুন্দরবনের রহস্য আসলে বাইরের কোনো অদ্ভুত শক্তির কারণে নয়, বরং মানুষের ভয়, বিশ্বাস আর কল্পনার মিশ্রণে তৈরি। গোপন মন্দিরের গল্প আমাদের কৌতূহলী করে, ভয় দেখায়, কিন্তু বাস্তবতা হলো এই বন নিজেদের নিয়মেই চলে। এখানে মানুষ বলে নয়, মানুষ নিজেই প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা করে। সত্যটাই হয়তো সবচেয়ে গভীর এবং সবচেয়ে অস্বস্তিকর হয়ে দাঁড়ায় এখানে।